সময় যতই যাচ্ছে ততই সংসদ নির্বাচনের প্রচার জমজমাট হয়ে উঠছে। নির্বাচনী প্রচারে এসে প্রার্থীরা নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করছেন, আবার ভোট পেতে অনেকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন ভোটে জিতলে কড়া জবাবদিহিতামূলক সরকার গঠন হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জামাত ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, মিটিং মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নরসিংদী এক আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের আস্থার ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কল্যাণে কাজ করবে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর কোর্ট এলাকায় আইনজীবীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। একটি জবাবদিহিতামূলক সরকার যে আমরা প্রতিষ্ঠা করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, এই জিনিসটা আমরা জনগণের কাছে প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন যশোর ৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের নির্বাচনী প্রচারের সময় এই মন্তব্য করেন তিনি। রাজপথে মানুষের ভোটের অধিকারের জন্য লড়াইটি করেছি, এই সব মানুষদের ভালোবাসার শক্তিতে। টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি। এ সময় ৩১শে জানুয়ারি তারেক রহমানের টাঙ্গাইলের জনসভা সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। ৩১শে জানুয়ারি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান টাঙ্গাইলে আসবে, কাজেই এই প্রোগ্রামটিকেও আপনারা সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি। রাজবাড়ী ২ আসনে ধর্মীয় ও অর্থনৈতিক বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এনসিপির প্রার্থী জামিল হিজাজি। বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার চালিয়েছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। জামালপুর ৫ সদর আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে গণসংযোগ করেন। এছাড়া জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম পিন্নাও ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে গণসংযোগ করেন। সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন। আল ইমরান, ৭১।